মিষ্টি লাগে ছোটবেলা খেতাম নে চান্দা নে এবার ছাড়ে দিস নে এই চান্দা দাও এই যে ভাই কত আছে 100 এটা খাবারও নে ভালো দেন দিস এবার পয়সাটা বেঁচে কিন্তু এরা হ্যাঁ এদিকে তুই এদিকে কি রে আসি মিষ্টি চান্দা দেবে কি দা এটা চান্দা দাও বিশ টাকা দিছে যা কাজে লাগে হ্যাঁ ওষুধের দোকানে আবার কম নিস রে ওরা কিন্তু আমাকে ফেরত আয় কালা শামসু তোর জন্য আমার 10 বছর ধরে প্রমোশনটা আটকে রয়েছে আজকে তোরে পাইছি রে কালা শামসু। কালা শামসু না না না, না না, না, না। আমরা কালা শামসু না শুনেন স্যার আসলে কি ছোটবেলা হওয়ার সময় না আমি ক্রিস গেইলের মতো ফর্সা হইলাম কিন্তু তারপরে আমার মা সৈত্যর তেল মা আমার রোদি রেখে দিত তারপরে তো এরম হয়ে গেছে হয় তাই না তুই কালা শামসু না তাহলে তুই এই সমস্ত দোকানের তে চান্দা তুলতেছিস কি জন্য? তুই চান্দা তুলেছিস না না ও স্যার ওই যে টাকা নিচ্ছি তাই স্যার চান্দা মনে করছে স্যার শোনেন এইটা হলো কি আমরা পিকনিকের ডোনেশন উঠাচ্ছিলাম ডোনেশন কারণ সামনে তো 31 জুলাই আসতেছে হয় তাই 31 জুলাই হয় ফোন দিল কিনা এই বুড়ো ফাটাটা ফোন দিয়ার আর সময় পায় না। এসপি স্যার ফোন দিছে স্যালুট দে স্যার। ওসিপতি জি স্যার। তুমি এখন যে জায়গা যে অবস্থায় আছো দ্রুত পাগলাপুর এসপি অফিসে চলে আসো স্যার তোমার সাথে আমার জরুরি কথা আছে। স্যার কিন্তু কালা শামসু আরে রাখো তোমার কালা শামসু আমি তোমারে যেটা করছি সেটা পালন করো দিস ইজ মাই অর্ডার বুঝতে পেরেছো এখনই আমার অফিসে চলে আসো। আচ্ছা ঠিক আছে স্যার এখনই আসতেছি এখনই আসতেছি। এসপি স্যার ফোন দিচ্ছে এসপি অফিসে যা লাগবে। আজকের মতো বাইচে গেলি কালা শামসু নেক্সট দিন কিন্তু তুই আর আমার হাতে বাঁচতে পারবি না। চলো। আল্লাহ বাঁচাইছে। আর কে বাঁচাইছে ও তো আমারে দে ভয়তে চলে গেছে দেশনি প্যান্ট ভিজে গেল গোল করে শোন হয়েছে কি আমি কিছু বলিনি কারণ সরকারি লোক একটা সম্মান করেছি কিন্তু ও তো এমনি ভয়তে চলে গেছে ও নাই কি দেখুন লিডার ফোন দেশে আসসালামু আলাইকুম লিডার হ্যাঁ 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 আমরা পুরো দমে কালেকশন চালাই গেছি 20,000 টাকা অলরেডি উঠে গেছে হ্যাঁ এখনই আসবো জরুরি কাজ এখনই আসতেছি ফোন তো লিডার ডাকতেছে টাকা চল পদি শহরে যেভাবে ছিনতাই চাঁদাবাজি শুরু হয়েছে তাতে তো শহরের মানুষ আতঙ্কে বসবাস করতে পারতেছে না তুমি কি করে বেড়াচ্ছ? আমি বাড়াইরে বাড়াচ্ছি সন্ত্রাসী চাঁদাবাজ কি আমার সোয়া নয় যে আমি তাকে যাই কখো বাবা তোরা সন্ত্রাস চাঁদাবাজি করিস নে ভালো হয়ে যা আর ওরা ভালো হয়ে গেল জুতো হয়ে তোমার দাঁত ফেলাই দেবো। তুমি কি ভুলে গেছো তুমি একজন পুলিশ অফিসার সরকারি কর্মকর্তা তোমার কাজ কি? তোমার কাজ হলো এইসব চাঁদাবাজ সন্ত্রাসীকে গ্রেফতার করা। শোনো তোমার সাথে আমি জ্ঞানজাম বাজাতে চাচ্ছি না ডিআইজি অফিসিতে সন্ত্রাসীকে লিস্ট আইছে তার ভিতর শীর্ষ সন্ত্রাসী ওই কালা শামসু আর ওরে যে কোনো মূল্যে তোমার গ্রেফতার করাই লাগবে। আর এই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তোমার এই জায়গা আমি ডাকিছি। কি করেন স্যার শিশু সন্ত্রাসী কালা শামসু? হ্যাঁ ওই পাড়াটাই তো আমি করতিলাম আপনি তো করতে গেলেন না। মানে তুমি কি বলতে চাচ্ছ? মানে বোঝেননি আপনি যে সময় আমার ফোন দিছেন আমি বারবার কলাম কালা শামসু আপনি কি করেন রাখো তোমার কালা শামসু আমার সামনে কালা শামসু ছিল আমি ওর পিস্তল তাক করে রাখিলাম আপনার জন্য সাইডে দিয়ে চলে আসা লাগলো। হাই 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 আমি কি করলাম? চাকরি কি ওটা খাবো না আমারটা গেল? না 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 এই দোষ আমার গাড়ি দেওয়া যাবে না এই দোষ ওর গাড়ি দিতে হবে। শোনো পদি আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই দোষ তোমার। আমি তোমার যতই আসতে বলি তাই বলে তুমি ওই সন্ত্রাসীরা সাইডে দিয়ে চলে আসবা। যাও এক্ষুনি ওই কালা শামসুরে ধরে নিয়ে আসো। ভাড়া করে নিয়ে আসবো কালা শামসু তো আমার বিয়েই হয় ও আমার জন্য বসে রয়েছে আমি ওর এখন গ্রেফতার করে নিয়ে আসবো। একটা কথা কব স্যার বলো। আপনারা এসপি বানালে কোন ভাই আসওয়াল ইডিয়েট তোমারে কিন্তু আমি সত্যি সত্যি ডিমোশন দিয়ে হাবিলদার বানাই দেবো। যাও যে কোনো মূল্যে ওই কালা শামসুরে ধরে নিয়ে আসো। পারেন তো শুধু ওই ডিমোশনের ভয় দেখাতে। আচ্ছা ঠিক আছে স্যার চলো। শোনো শামসু যেই জন্য তোমাকে ডাইছি সামনে নির্বাচন দলের ফান্ডে প্রচুর টাকা লাগবে বুঝছেও হাইকমান্ড থেকে নির্দেশ আইছে আমার নমিনেশন পাতি হলি দলের ফান্ডে প্রতি মাসে মাসে 10 কোটি টাকা জমা দিতে হবে। আমি গরিবী সওয়াল এত টাকা আমি কোনে পাবো? আরে লিডার আপনি কোনো চিন্তা করবেন না আমরা ফিল্ড দেখতেছি আপনি শুধু হাই কমান্ড ঠেকান। হয় তোমরা আসো বিদায় তো নিশ্চিন্তে রাজনীতি চালাই যাচ্ছি। এক কাজ করো চাঁদার পরিমাণ বাড়ায় দাও এই শহরে যত ঠিকাদার ব্যবসায়ী আছে তার কাছ থেকে বেশি বেশি টেহা নাও।
আরে লিডার, এইসব নিয়ে আপনি একদম ভাববেন না, ওগুলো আমাকে কথা ছেড়ে দেন। দরকার হলে চান্দা 2 গুণ 3 গুণ 5 গুণ 10 গুণ করে উঠাবো, কিন্তু আমাকে পদ পজিশন নিয়ে কি ভাবলেন? ও নিয়ে তোমার চিন্তা করতে হবে নে, পথ পজিশন আমি দেখতেছি। শোনো, এলাকার মধ্যে প্রকাশে ইয়াবা পেন্সিলের গাঁজা বিক্রি করবা, পুলিশ প্রশাসন ওগুলো আমি দেখতেছি, বুঝছাও? কি করছেন লিডার? তাহলে তো 10 কোটি না, 20 কোটি না, 30 কোটি টাকা করে দেবো। আপনার হাতটা আমাকে মাথায় রাখলেই হবে। আরে হাত পাও সবই তোমাকে মাথায় আছে, এখন যাও চান্দা তোলো, আমার টাকা লাগবে, টাকা লাগবে, টাকা। কনস্টেবল। জি স্যার। গোয়েন্দা সূত্রে তথ্য পাইছি কালা শামসু আশেপাশেই কোন জায়গায় আত্মগোপনে আছে। ঠিক। হ্যাঁ, যেভাবেই হোক কালা শামসুরে ধরতেই হবে। ফোন দিল কি দেয় এই সমস্ত মুহূর্তে? এই বুড়ো ফাটাটা আবার ফোন দিচ্ছে, একদম কাজের সময় ফোনটা দেবে। স্যার। বাবা প্রদীপ, তোমার জন্য তো একটা সুখবর আছে। কি করছেন স্যার? এই জীবনে প্রথম মনে আমার কোনো সুখবর দেবেন। স্যার কি সুখবর আছে? শোনো, ওই যে শীর্ষ সন্ত্রাসী রামবাবুল, ও তো জেলেতে ছাড়া পাইছে, আর ছাড়া পায়ে এলাকার ভিতর আবার সেই চান্দাবাজি টেন্ডারবাজি শুরু করে দিছে। এখন তুমি যদি ওই কালা শামসু আর বিরামবাবুল রে একসাথে গ্রেফতার করতে পারো, তাহলে তোমারে আমি জোড়া প্রমোশন দিয়ে দেবো। জোড়া প্রমোশন মানে বুঝলাম না স্যার। আরে জোড়া প্রমোশন মানে বুঝলে না? এক কালা শামসুর পিছনে ছুটতে ছুটতে তো তুমি 10 বছর ধরে কোনো প্রমোশন পাও না, প্রমোশন আটকে রয়েছে। এখন তুমি যদি এই কালা শামসু আর ওই ডিরাম বাবুল রে একসাথে গ্রেফতার করতে পারো, তাহলে তোমার ডবল প্রমোশন দিয়ে তোমার আমি এসপি বানাই দেবো। কি করছেন স্যার? আমি এসপি হয়ে যাব, আমার জীবনের একমাত্র স্বপ্ন। কিন্তু স্যার তাহলে আপনি কি রিটায়ার করতেছেন? জুতোয় সোজা করে ফেলাই দেবো। এই তুই যদি এসপি হোস তাহলে আমি কি হব? হ্যাঁ, আমি হব ডিআইজি, বুঝতে পারছিস? বাপ সবসময় বাপই থাকে, হ্যাঁ, আর আমি তোরে সারা জীবন জ্বালায়েই যাবো। ঠিক আছে, ঠিক আছে স্যার। স্যার কথা যেন মনে থাকে, তাহলে রাখলাম। প্রমোশনের কথা শুনে খুব খুশি। যদি আগে দিনে ধরতে না পারো, ডাইরেক্ট ডিমোশন দিয়ে হাবিলদার বানাই দেবো। স্যার, এসপি স্যার কি কইছে আমি কিন্তু সব শুনে বেলাইছি। কি শুনিস কনস্টেবল? আমি এসপি হয়ে যাচ্ছি। না না স্যার, এসপি স্যার যে আপনার আবার জুতো মারার কথা কইছে। থামো, সবাই আজে বাজে কথা শুনতে পারো, ভালোটা শুনতে পারো না? না শহরে ওই যে ডিরাম বাবুল আর কালা শামসু দুইটারে ধরা লাগবে, চলো। ভাই নিয়ে আইছি এই শালারে ধরে। আর শালার পোশালা, তোর টাকা দেওয়ার ডেট 2 দিন আগে পার হয়ে গেছে, তুই আজকেও টাকা পরিশোধ করিসনি। তোর এত বড় কলিজা, তুই কালা শামসুর কথা ওভারটেক করিস। ভাই ভাই আমি তো টাকা দিয়ে দিছি ভাই। কি করছিস তুই? চান্দার টাকা দিয়ে দিছিস মানে? কার কাছে দিছিস? কখন দিছিস? ভাই ভাই আমি তো লিডারের লোকের কাছে টাকা দিয়ে দিছি ভাই। লিডার লোক পাঠাইছে? হ্যাঁ, লিডারের লোক তো আমি। কোন লোক পাঠাইছে তোর কাছে? ভাই ড্রাম বাবুল এসে চান্দা নিয়ে গেছে ভাই, আর ড্রাম বাবুল বলছে ও লিডারের লোক, এরপর থেকে চান্দা ওর কাছে দিতে হবে ভাই। কি? দিরাম বাবুল চান্দা নিয়ে গেছে, আবার বলতেছো লিডারের লোক? না না না, এখানে তো কোনো কাহিনী আছে বস, আপনি একটু লিডারে ফোন দেন। তুই ঠিক কইছিস। এই শালার পোশালা নিশ্চয় আমাকে টাকা না দেওয়ার জন্য কোনো এক গেম খেলতেছে। আমি এখনই লিডারে ফোন দিচ্ছি, দাঁড়া। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম কালা শামসু। লিডার, ওই বাবুল আছে না, ডিরাম বাবুল, আমার এরিয়ায় এসে চান্দা তুলতেছে, আর ও করছে কি ডিরাম বাবু নাই আপনার লোক। শোনো শামসু, রাজনীতিতে কেউ কারো না, কেউ কারো জায়গা ছাড়িয়ে দেয় না, নিজের জায়গা নিজে তৈরি করে নিতে হয়। এই খেলায় যার শক্তি বেশি সেই জিতবে, বুঝিছাও? বাবুল আমার লোক, তুমিও আমার লোক,
যার শক্তি বেশি সেই মাঠে টিকে থাকবে, নিজের হিসাব নিজে করতে হয়, বুঝছেও? লিডার আমি সব বুঝতে পারিছি, সব বুঝতে পারিছি। দিরাম বাবুল, তুই আমার এলাকাতে চান্দা উঠাইছিস, আমার মুখের খাবার কাড়ে নিছিস। এই ব্যবসায়ী, তুই আমার ওভারটেক করেছিস না? আমি তোরে দজকে পাঠাবো, দজকে। এই ওরে এখনই নিয়ে 10 তলাতে ফেলাই দে, ফেলাই দে। ভাই ভাই এবারের মতো আমার জীবনটা ভিক্ষা দেন ভাই। ভাই ভাই প্রয়োজনে আপনার আমি 20 লাখ টাকা দেবো ভাই। এই চুপ! তোর মতো বেঈমান 1 কোটি টাকা দিলেও কোনো মাপ পাবে না, ওরে ফেলাই দে। ভাই ভাই না না না! বস আমি ডেরাম বাবুল, চান্দা না দিলে সব শালারে রাব্বা রাব্বা কাটি আর ডেরামের ভিতরে ভরি। এগে কাছ থেকে শুনলাম তোর কলজারা নাকি এত বড়। আরে এই লাইনে কলিজা না হলে টিকা যায় না। সারা এলাকার লোক কয় আমার কলিজা এত বড়। আরে ওসব কথা রাখ, তুই আমার এলাকায় এসে চান্দা উঠেছিস কেন সেইটা বল। এলাকা তোর? এই তুই যখন হাফ প্যান্ট পরিস আমি তখন এলাকা দাপাই বেড়াই। লিডারের হুকুমে মার্ডার করে চলেছিলাম, এখন সময় হয়েছে লিডার আবার আমারে বাইর করে আনিছে। আইসে দেখি এই এলাকার মস্তান তুই। এই এলাকার প্রত্যেকটা ইট এই ডেরাম বাবুল যে চেনে। আরে থাম, ও অনেক পুরনো কথা। এখন এই এলাকার বাপও আমি, মাও আমি। তুই আমার এলাকার রিয়েল এস্টেট বিজনেসম্যানের কাছ থেকে 10 লাখ টাকা চান্দা উঠাইছিস, এখনই ওইটা আমারে ফেরত দিবি। আর যদি না দি? আদায় করে নেব। আদায় করে নিবি? তোর বাপের ক্ষমতা আছে আদায় করে নেওয়ার। নে নে, এখান থেকে চলে যা, আর কখনো জানি চোখের সামনে তোকে না দেখি। যা। না, আমার মনে হয় এই জীবনে প্রমোশন হবে না। এই কালা শামসু আর ড্রাম বাবুল আমার জীবনটা শেষ করে দিল। কি ডাফন দিল আবার এই অসময়। হ্যালো, ওসি প্রদীপ স্পিকিং। একটা খবর রয়েছে, একজন ব্যবসায়ী মার্ডার হয়ে গেছে। কি করছিস? ব্যবসায়ী মার্ডার হয়ে গেছে? কখন, কিভাবে? ও আমি প্রতিবাদ নিয়ে রাখলাম। কি হয়েছে কনস্টেবল? একটা বিশাল গোপন খবর নিয়ে আসি। কি খবর? এক ব্যবসায়ী তো মার্ডার হয়ে গেছে। ও পাড়ার নিউজ তো খুলনা প্রতিদিনই ওটা আসছে। তোমার নতুন কোনো খবর আছে? স্যার আছে তো। কি খবর বলো? ওই ব্যবসায়ী কালা শামসুরের 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু ওই ব্যবসায়ী কালা শামসুরের টাকা না দিয়ে ডিরাম বাবুলের টাকা দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা। এই খবর কালা শামসু শুনে ওই ব্যবসায়ীরা 10 তলাতে ফেলায় মেরে ফেলাইছে। আচ্ছা আচ্ছা, তার মানে এই ব্যবসায়ী মার্ডার হয়েছে চান্দাবাজিরে কেন্দ্র করে। স্যার আরো একটা গোপন সংবাদ আছে। কি 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 গোপন সংবাদ? ওই ডিরাম বাবুল আর কালা শামসু এই দুই গ্যাংয়ের মধ্যেই বিশাল গ্যাঞ্জাম লাগতে যাচ্ছে। কি করছো কনস্টেবল? এ তো বিশাল নিউজ। তাড়াতাড়ি চলো, ওরা গ্যাঞ্জাম করে মারামারি করার আগে আমাকে যে হাতে নাতে ধরতে হবে। চলো চলো। স্যার গাড়ি নেবেন না? হলো এ পাড়ার গাড়ি কি আমার নাকি? আমি এখনো পর্যন্ত একটা সাইকেল পর্যন্ত কিনতে পারিনি। চলো তাড়াতাড়ি চলো।
ডিরাম বাবুল, এক বনে কোনোদিন দুই বাঘ থাকতে পারে না। আজ হয় তুই মরবি, তা নাহলে আমি বাঁচবো। একটা হয়েই ছাড়বে। এই তুই ডেরাম বাবুল রে হুমকি দিস, তোরে এমন ভাবে রাব্বা রাব্বা কুচাবো যে তোর গোস্ত পাতি 10 দিন সময় লাগবে। এই একটা মারামারি শেষ, কেমন আছে পুলিশ? লোকটারে এইভাবে মারলো, আহারে। এই থামেন! পুলিশ কোনো কাজের না, সব দায়িত্ব কি আমাদের? আপনাদের সামনে এই লোকটারে এইভাবে পিটিয়ে মেরে ফেললো, আপনারা কেউ ঠেকাতে আসছেন? এতগুলো মানুষ, আপনারা যদি একজন একজন করে আসতেন তাহলে কি এই লোকটারে এখানে মেরে ফেলতে পারতো? সব দোষ পুলিশের, পুলিশ কোনো কাজের না। সব দায়িত্ব কি এই দেশের সরকারের? সব দায়িত্ব কি এই দেশের রাজনীতিবিদদের? আপনাদের কোনো দায়িত্ব নাই? পুলিশ কোনো কাজের না। কনস্টেবল, জি স্যার। থানায় ফোন দাও, লাশ নেওয়ার ব্যবস্থা করো।